আমরা হচ্ছে এইগুলো বাচ্চা সংগ্রহ করতে পারলাম। আর এই বাচ্চাগুলো সংগ্রহ করলাম শুধুমাত্র মালদ্বীপ প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে ওনাকে পাঠিয়ে দিব বলে। মাশাল্লাহ বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন কতটা সুন্দর হয়েছে এবং সবগুলো এক সাইজের। আমরা এই যে দেখেন ছেলে মেয়ে ইন্ডিকেট করে একদম কনফার্ম করে ছেলে মেয়ে দিয়ে দিচ্ছি, মেয়েগুলোর আমরা সাইন পেন দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আজকে আমরা হচ্ছে ঘুঘু পাখির বাচ্চা সংগ্রহ করব বিশেষ এক উদ্দেশ্যে। বিশেষ উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা এই বাচ্চাগুলো সংগ্রহ করে মালদ্বীপে পাঠাই দেব। আরে না না, আমরা ইম্পোর্টের ব্যবসা শুরু করিনি, মালদ্বীপ প্রবাসী এক সাতক্ষীরায় পাঠাই দিব এই পাখিগুলো। সেই উদ্দেশ্যে আমরা হচ্ছে গতকাল বিকালবেলা আমরা আমাদের বাচ্চাগুলো সংগ্রহ করতে আসছি। জানি না কয়টা বাচ্চা পাবো। প্রথমে আমরা এই যে কালো ঘুঘু পাখির বাচ্চাগুলোকে সংগ্রহ করতে শুরু করলাম। আর কালো ঘুঘু পাখির যদিও বুকিং নাই আমাদের মালদ্বীপ যে প্রবাসী ভাইয়ের জন্য, তারপরে আমরা কালো ঘুঘু পাখির বাচ্চাগুলো সংগ্রহ করে নিচ্ছি, কারণ এখানে যা যা বাচ্চা আছে সব সংগ্রহ করে নিব। জানি না কয়টা বাচ্চা সংগ্রহ করতে পারবো। মাশাল্লাহ বাচ্চাগুলোর হেলথ অনেকটা বেটার হয়েছে। বাচ্চাগুলো আরও আগে আমাদেরকে সংগ্রহ করা উচিত ছিল, কিন্তু আমরা চাইছিলাম যে এখানে থাক, বাচ্চাগুলো ওদের বাবা মার সাথে বড় হোক। কারণ ঘুঘু পাখির বাচ্চা সাধারণত যেটা হয়, ওদের বাবা মা কিন্তু কোনো রকমে এদেরকে হচ্ছে কোনো রকমের নির্যাতন করে না। নির্যাতন বলতে কোনো রকমের মারামারি করে না, কিন্তু কোনো অংশ ঘুঘু পাখি আছে যেগুলো হচ্ছে ওদের বাচ্চাগুলোর লোম টোম তুলে ফেলে যখন আর খাঁচার মধ্যে রাখতে চায় না। কিন্তু একদম যে আঘাত করে মেরে ফেলবে অন্য অন্য পাখির ক্ষেত্রে, যেমন বাজিগর পাখি, লাভবার্ড পাখি, এদের বাচ্চাগুলোকে এমনভাবে বাজেভাবে মারে যে আসলে তাদেরকে আর টিকে রাখা যায় না। কিন্তু ঘুঘু পাখির ক্ষেত্রে এরকম না। আমরা অলরেডি বুঝতে পারি যখন এরা হচ্ছে ঠোকর দিতে শুরু করে যে আমি বুঝে নিই যে এরা আর রাখতে চাচ্ছে না। যেমন এই যে ছোটো বাচ্চাটাকে আমরা বের করলেও করতে পারতাম, কিন্তু ওদের বাবা মায়ের সাথে রেখে দিলাম। কারণ বাবা মায়ের সাথে যখন এরা খাওয়া শেখে তখন কিন্তু পরিপূর্ণ হয়ে খাওয়া শিখতে থাকে। তো আমরা মাশাল্লাহ অনেকগুলো বাচ্চা সংগ্রহ করছি, যদিও এতগুলো হয়তোবা প্রবাসী ভাইয়ের জন্য অর্ডার ছিল না। প্রবাসী ভাইয়ের অর্ডার ছিল কয় জোড়া আমরা পরের অংশে বলছি, আগে আমরা বাচ্চাগুলো সংগ্রহ করে নিই। তো যারা যারা আসলে ঘুঘু পাখির বাচ্চা এখনও নিতে ইচ্ছুক বা নিতে চান, ঝটপট যোগাযোগ করুন এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা। যদিও এই নাম্বারটা এখন আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ, কারণ অনেক প্রবাসী ভাই আছে এবং পাশের দেশের অনেকে আছে যারা হোয়াটসঅ্যাপে কানেক্টেড হতে চায়, তাদের উদ্দেশ্যে আমরা এই হোয়াটসঅ্যাপটা অ্যাভেলেবেল করছি। তো এই নাম্বারে আপনারাও আমাদের যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে নিলাম। আর একটা জিনিস দেখে আমার খুবই খারাপ লাগলো, এই ঘুঘু পাখির দেখেন লোম টোম তুলে ফেলছে। কে তুলে ফেলছে? এই যে জাবা পাখির বাচ্চাগুলো, এই বাচ্চাগুলোকে এদের লোমগুলো টেনে নিয়ে গেছে বাসা তৈরি করার উদ্দেশ্যে। তো মাশাল্লাহ আমরা এখান থেকে বাচ্চাগুলোকে সংগ্রহ করা শেষ। আর আজকে আমরা হচ্ছে এইগুলো বাচ্চা সংগ্রহ করতে পারলাম। আর এই বাচ্চাগুলো সংগ্রহ করলাম শুধুমাত্র মালদ্বীপ প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে ওনাকে পাঠিয়ে দিব বলে। আর বাকি যে বাচ্চাগুলো থাকবে এখনও কিন্তু অনেকগুলো অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা নিতে চাবেন। মাশাল্লাহ বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন কতটা সুন্দর হয়েছে এবং সবগুলো এক সাইজের। আর আমরা কিন্তু ছেলে মেয়ে কনফার্ম করে আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এই যে বাচ্চাগুলো যেগুলো দেখতে কতটা না জোস লাগছে, আমরা এখন খাঁচার মধ্যে দেখাবো আসলে কয়টা বাচ্চা সংগ্রহ করলাম। তো মাশাল্লাহ আমরা এখানে হচ্ছে 3, 4, 7, 10, 12, 14 এই মোটামুটি 10 জোড়ার মতন আমরা হচ্ছে ঘুঘু পাখির বাচ্চা সংগ্রহ করতে পারছি। আমরা হয়তো বা যে প্রবাসী ভাই আছে যার সাতক্ষীরায় আমরা পাঠাবো, আর সাতক্ষীরায় আমাদের রংপুর থেকে 9 ঘন্টা 34 মিনিট লাগবে। আর আমরা 405 কিলোমিটার, আমরা হচ্ছে সকাল 5টা 46 উঠছি। উঠে হচ্ছে আমি প্রথমে হচ্ছে আমাদের কিন্তু খাঁচা রেডি করে রেখে দিয়েছিলাম আগের রাতে। আর তার পাশাপাশি হচ্ছে গ্রিড এবং খাবারের অর্ডার ছিল। আর এটা হচ্ছে আজকে সকালে। আর আপনারা যে বাচ্চা সংগ্রহ দেখলাম এটা হচ্ছে গতকাল আমরা বাচ্চা সংগ্রহ করে নিয়েছিলাম। এখন আমাদের সকাল 5টা 46 আমি হচ্ছে উঠছি। উঠে হচ্ছে প্রথমে এখানে আসছি, তার আগে আমার মানে এদেরকে খাবার পানি দিয়ে দিয়ে গেছিলাম সেই ভোরে, যাতে এরা খেয়ে পরিপূর্ণ রেডি হয়ে যায়। এই যে বাচ্চাগুলো মাশাল্লাহ এই বাচ্চা, এখন কথা হচ্ছে সাতক্ষীরা যে প্রবাসী ভাই আছে তার বুকিং আছে হচ্ছে 4 জোড়া। 4 জোড়া। আর বাকি যে এখনও ঘুঘু পাখিগুলো অ্যাভেলেবেল আছে আরও হয়তো বা আমরা 4 জোড়া বা 3 জোড়ার বুকিং নিব। এর মধ্যে একজন কানেক্টেড ছিল। আর আপনারা চাইলে এখনও নিতে পারবেন, অ্যাভেলেবেল আছে, যদিও আমাদের স্টক সীমিত। কারণ 10 জোড়ার মধ্যে যদি 4 জোড়া, 2 জোড়া, 6 জোড়া চলে যায় আর থাকে 4 জোড়া। সো যারা যারা ইচ্ছুক নেওয়ার জন্য নেবেন। আর আমরা এই যে দেখেন ছেলে মেয়ে ইন্ডিকেট করে একদম
একদম কনফার্ম করে ছেলে মেয়ে দিয়ে দিচ্ছি, মেয়েগুলোর আমরা সাইন পেন দিয়ে দিচ্ছি, কারণ ওই প্রবাসী ভাইয়ের বাসায় ওনার বাবা মা ছাড়া কেউ নাই, ওনারা চিনবে না, যার কারণে ওরা জোড়া টু জোড়া এখন থেকে শুরু করবে পালন। এই জন্য আমরা একদম দাগ দিয়ে দিয়ে এই যে ছেলে মেয়ে নির্ধারণ করে দিয়ে দিচ্ছি, মেয়েগুলোর দাগ দিয়ে দিচ্ছি। যদিও দাগ দিতে আমার অনেকটা কষ্ট হচ্ছে, কারণ ঘুঘু পাখির কিন্তু দেখবেন লোম অনেক অনেক, এই যে দেখেন লোম উঠে আসতেছে, এই যে সাইন পেনের সাথে উঠে আসতেছে, কারণ হচ্ছে ওদের লোম নরম, অনেক ধরনের নরম, যার কারণে উঠে উঠে আসতেছিল। তো মোটামুটি যারা আসলে ঘুঘু পাখি পালন করেন তারা জানেন ব্যাপারটা। তো মোটামুটি আমরা আরও এই যে ধরলাম এবং আমাকে খুব পরীক্ষা নিরীক্ষা করে দিতে হচ্ছে। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিজ দায়িত্বে, আর ফেসবুকে ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো বাটনটা অন করে রাখবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনার। তো মোটামুটি আমাদের ধরাধরি শেষ। আর এই যে দেখেন বাচ্চাগুলোকে আমরা ধরলাম 4 জোড়া, ওই ভাইয়ের জন্য ধরে ফেললাম। আর ভাইয়ের বাচ্চাগুলো দেখে এতটা সুন্দর লাগছে আমার কাছে, এবং দেখেন এক একটা কিউটের ডাব্বা, কত মায়াবী দেখতে, কতটা না জোস লাগছে। আর আমরা এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যাওয়ার আগে আমার বাসার সামনে কাঠ গোলাপ যে গাছটার ফুল ঝরে পড়ছে, দেখেন কত সুন্দর সুন্দর ফুল মাটিতে ঝরে বসে পড়ে আছে, আর এগুলো দিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে হচ্ছে। তো আমাদের আজকে হচ্ছে উদ্দেশ্য হচ্ছে কামারপাড়া বাস স্ট্যান্ড না, আমরা যাব হচ্ছে রংপুর টার্মিনাল। আর সকালবেলা আসলে এত সকালবেলা সবাই ফাঁকা, সবাই ঘুমাচ্ছে, আর আমি ছুটছি পাখি দেওয়ার জন্য। আসলে আপনাদের শখগুলো পূরণ করার জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয়, আর আপনারাও অনেক পরিমাণে ভালোবাসা পাখিগুলোকে। না হলে এই যে সুদের মালদ্বীপ থেকে সে অর্ডার করছে, দেখেন পুরো রাস্তা ফাঁকা, কোনো অটো নাই, একটা অটোও নাই যে আমরা অটোতে করে যাব। অবশেষে একটা অটো পেলাম, আর সেই অটোতে করে রওনা দিলাম। আর এখন টাইমিং হচ্ছে 6টা বাজতেছে, আর আমাদের বাস হচ্ছে 7টা 15-তে। আমরা একটু আগে আগে গেছি, কারণ হচ্ছে এই লাইনের বাসেগুলো অনেক সমস্যা করে, নিতে চায় না। দেখেন পুরো রংপুর শহর ফাঁকা, আর আমাদের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে আমরা চলে আসলাম। এসে আমি হচ্ছে এখান থেকে আমাদের ডাবল ট্রানজেকশন, মানে অর্থাৎ এখানে এসে আমাকে অটো চেঞ্জ করে আবার যেতে হবে টার্মিনালের দিকে। দেখেন আমাদের সুপার মার্কেটের সামনে একদম শহর পুরেই ফাঁকা, একাই ছুটছি, আর 2-1 জন মানুষ হয়তো বা হাঁটা চলাফেরা করতেছে। তো অনেকে আবার বলবেন যে শাকিল ভাইয়া মনে হচ্ছে এখন কি ট্রাভেল ব্লগিং শুরু করছে, আসলে সেটা না। আর আমরা বলতে বলতে চলে আসলাম আমাদের মৌবন মোড় কাছারি বাজার। এখানে এসে অটোর জন্য দাঁড়ায় আছি, টার্মিনালের অটোর জন্য, কিন্তু অটো নাই। যাই হোক, অবশেষে একটা অটো পেয়ে চলে আসলাম টার্মিনালে। কিন্তু এখানে এসে আমাকে যেটা শুনতে হলো, আর আমার আসার মানে ইনফরমেশনটা ভুল ছিল। দেখেন আমরা কিন্তু এখানে ঠিক মোটামুটি 6টা 24-এ চলে আসছি, কিন্তু এখানে এসে আমি শুনলাম যে এখান থেকে কোনো সাতক্ষীরার বাসেই যায় না। তো মনটা আমার পুরাই খারাপ হয়ে গেল, যদিও আমি জানতাম যে বিআরটিসি বাস যায়, যার কারণে আমরা হচ্ছে টার্মিনাল থেকে আবার রওনা দিলাম হচ্ছে বিআরটিসি বাস স্ট্যান্ড। আর বিআরটিসি বাস স্ট্যান্ড হচ্ছে ঠিক আমাদের রংপুর আরএমসির অপোজিটে, যারা মেডিকেল মোড়, আর যারা যারা রংপুরের ভিডিও দেখেন বা রংপুর থেকে আসছিলেন এর আগে, তারা ভালোভাবে জানেন যে প্রাণকেন্দ্র কিন্তু আমাদের মেডিকেল মোড়, ধাপ মেডিকেল মোড়। আমরা চলে আসলাম এই সেনানিবাসের সামন দিয়ে যাচ্ছি, আর ঠিক আরএমসির অপোজিট সাইডেই কিন্তু বিআরটিসি বাস স্ট্যান্ড। আর ওখান থেকে আমরা হচ্ছে পাখিটি উঠিয়ে দিব হচ্ছে সকাল 7টা 15 বাসে, বিআরটিসি বাসের মধ্যে। তো জানি না আপনাদের আসলে আমাদের এই টোটাল ভিডিওটা কেমন লাগলো। আর এই যে সেই বাস দাঁড়িয়ে আছে, যদিও এই বাসটাতে করে আমরা পাঠাচ্ছি না, কারণ এটা হচ্ছে গোপালগঞ্জের বাস, ফার্স্ট ট্রিপের বাস, আমরা এই বাসে পাঠাবো যেটা হচ্ছে সাতক্ষীরার বাস। তো যাই হোক, যে ভাইকে পাখি পাঠাচ্ছি তার জন্য শুভকামনা রইল। আর আজকের মতন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।